আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা জেলার হৃৎপিণ্ড সদর উপজেলার পৌর এরিয়ার সুলতানপুর মাছবাজারে অনুষ্ঠিত মৎস্য ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত 12তম তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সাহেব সদর জনাব আলহাজ আশরাফ, সম্মানিত অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুল রউফ, আজকের মাহফিলের পরের প্রধান অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, আমার পূর্বে কথা বলেছেন বর্ষিয়ান রাজনীতিবিদ, সাতক্ষীরা পৌরসভার এক্স মেয়র জনাব আলহাজ তাসলিম, বরেণ্য অতিথি সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির অনারেবল চিফ অ্যাডভাইজার জনাব আলহাজ নূর আলী মোড়ল সহ উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, তারুণ্যের অহংকার, সাতক্ষীরার কৃতি সন্তান জনাব মাওলানা আশরাফুজ্জামান আল আজাদি সহ আজকের মাহফিলের মেহমানবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন, আপনার মতোই আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বে করিমের দরবারে অসংখ্য সুজুদ শুকরিয়া যে সাতক্ষীরার মতো এমন একটি জেলা মূল হৃৎপিণ্ডে এমন সুন্দর একটা আয়োজনে আমরা কোরআনের মাহফিলে বসতে পেরেছি। শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ হচ্ছে জি, দুটো অফ করে দেন।
সবাই কেমন আছেন বলেন তো? তাহলে আওয়াজ দিতে হবে আলহামদুলিল্লাহ। রোজা তো অনেক আগেই চলে গেছে। এখন তো আমাদের রোজার মধ্য দিয়ে যদিও না খেয়ে থাকতে হয়েছিল, কিন্তু রোজার মাসে আমাদের ঈমান অন্য সময়ের চাইতে দুর্বল ছিল না, সবল ছিল। মন চাইলেও অনেক কিছু করতে পারিনি। রোজা আছি, তাছাড়া খাইয়া ফেলাতাম, তাই না? তো যাই হোক, আল্লাহ পাক এমন একটি বরকতি মাস আমাদেরকে উপহার দিয়েছিলেন। এই বরকতি মাস যে আমরা পেয়েছিলাম কোরআনের কারণে, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা হচ্ছে কিসের কারণে? রমজান পেয়েছিলাম কিসের কারণে? মক্কায় যাই কাবা থাকার কারণে, মদিনা যাই রাসূলের কবর থাকার কারণে, ওযু করি নামাজের কারণে, মাহফিল আসছে কোরআনের কারণে, রমজান এসেছিল কোরআনের কারণে। আর কোরআন মানলে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কোরআনকে মানতে হবে আমাদের জীবনের এক জায়গায় নাই, সকল জায়গায়। এক জায়গায় না, সকল জায়গায়। এখানে কিছু বুঝতে নিয়ে কিছু কম বেশি হয়ে যায়। কিছু শ্রেণী আছে তারা মনে করে কোরআনকে শুধু ধর্মের কিছু কিছু জায়গায় মানব, কিন্তু কোরআন সব জায়গায় মানার কোনো প্রয়োজন নাই। এই চেতনার কিছু মুসলিম পরিচয় দানকারী এমন কিছু মুসলমানও আছে না নাই বলেন তো? আচ্ছা, কোরআনকে মানতে হবে আংশিক না পুরোপুরি? এক জায়গায় না, সব জায়গায়। ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কোরআনের পরামর্শ আছে না নাই? কোরআনের সকল জায়গায় ফয়সালা, সমাধান আছে না নাই? যে কোরআনকে সমাধানের কিতাব না মনে করে, যে কোরআনকে স্থায়ী সমাধান হিসেবে না মনে করে, তার ঈমান কি পরিপূর্ণ হতে পারে? তার ঈমান কি সঠিক হতে পারে? হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সেই পরিপূর্ণ মুকাম্মেলে নিজামে হায়া, যার মধ্যে আল্লাহ কোনো কিছু বাদ রাখেননি, যে কিতাবে কোনো কিছু বাদ নাই, সেই কিতাবের নাম কি? আর আমার দেশে সবই আছে, শুধু বাদ আছে কি বলে? যে কোরআনে কোনো কিছুই বাদ পড়েনি, যে কিতাবে কোনো কিছুই বাদ পড়েনি, তার নাম কোরআন। আর আমার দেশে সবই ঠিক আছে, বাদ পড়েছে কোরআন। আমি কি ভুল বললাম? সব কিছু বাদ পড়ে কোরআন যদি থেকে যেত, আমাদের কোনো কিছুই বাদ পড়তো না, সব ঠিক থেকে যেত, পরিপূর্ণ থেকে যেত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 54 বছর ধরে এক একজন এক একটা মতবাদ নিয়ে জাতির সামনে খাড়া হয়েছে। ফলাফল পেয়েছি হলো গোটা দেশের সমস্ত সম্পদের বিশাল একটা অংশ দেশ থেকে পাচার করা হয়েছে। এটাই পেয়েছি ফলাফল। ফলাফল পেয়েছি একটা মানুষকে মেরে 49 টুকরা করা হয়েছে। ফলাফল পেয়েছি কবর থেকে মৃত লাশ তুলে ধর্ষণ করা হয়েছে। ফলাফল পেয়েছি মা যিনি জান্নাতের মাধ্যম সন্তান, তাকে জব করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এগুলোই পেয়েছি, আরো অনেক কিছু। এগুলো একটা আমাদের অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত এই সমস্ত ঘটনাগুলোর চিত্র আমার চোখের সামনে চিত্রায়িত হতো না যদি যার মধ্যে কোনো কিছু বাদ নাই সেই কোরআন যদি আজকে আমার দেশে চালু হয়ে যেত। এই খুলনা বেল্টের সাবেক একজন এমপি, সবাই বললেই বুঝবেন, কলকাতায় চলে গিয়েছেন, সেখানেও তাকে হত্যা করে, টুকরো টুকরো করে, হাড়গুলোকে পৃথক করে, গোশতগুলোকে বাথরুমের কমোডে ফ্লাশ করা হয়েছে। মানুষ আজকে হিংস্র হায়নার চেয়েও আরো হিংস্র রূপ নিয়েছে। কেন? এটার মূল কারণ হলো শুধুমাত্র কোরআনকে আমরা বাদ দিয়ে ফেলেছি। কোরআনকে আমরা যদি ধরে ফেলি, আমাদের সম্মান মর্যাদা দুনিয়াতেও বেড়ে যাবে, আখেরাতেও বেড়ে যাবে। সেই মুকাম্মেলে নিজামে হায়া কোরআন থেকে আমি আলোচনার সূচনায় সূরাতুস সফ থেকে 1 থেকে 4 এই 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 4টি আয়াত থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো?
কারো কোনো সমস্যা নাই? আজকে একটু বসতে সমস্যা হচ্ছে, আমি তো শেষে দেখতে পাচ্ছি না কোথায় যেন মানুষ আছে বসে। পাশে একটা ফাঁকা জায়গা আছে, তাও পুকুর। পুকুর না খাল? এটা পুরান খাল না, এটা প্রাণ প্রাণ সাহেব, অনেক লম্বা না? জি, খাল। জি, আমার দেশ তো খাল দিয়েই ভরা, এত সুন্দর সাজানো গোছানো আঁকানো। যখন আপনি পাখির চোখে যখন বাংলাদেশকে দেখতে যাবেন, মানুষ তো পাখির মতোই ওড়ে, বিমান থেকে কপ্টার থেকে যখন পাখির চোখে যখন আপনি বাংলাদেশটাকে দেখবেন, এমন সুন্দর বাংলাদেশ পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না। বলি আলহামদুলিল্লাহ, এত সুন্দর আমার দেশ। কিন্তু মানুষের, এই দেশের মানুষও ভালো ছিল, কিন্তু এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য যে নেতৃত্ব গড়ে উঠেছিল, সবগুলো ছিল হলো চৌর্যবৃত্তি, ডাকাত আর পশ্চিমা সংস্কৃতির ধ্বজাধরি ওই সমস্ত নরাধমের। ঠিক কিনা? আর বিগত 16 বছর ছিল হলো দিল্লির নত জানো এক শ্রেণীর, আমি বলবো দেশ বিরোধী, দিন বিরোধী একটা বিশাল চক্র, যারা দেশকে অন্যের হাতে তুলে দিতে চেয়েছিল। আমরা সুন্দর একটি পরিবেশ ফিরে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই দেশ কি পরাধীন না স্বাধীন? স্বাধীন চেতা হয়ে যে রাতে কথা বলবে সেই হবে আমার লিডার। ঠিক কিনা বলেন? আমরা স্বাধীন, আমরা কারো অধীনে থাকতে চাই না, আমরা কারো কাছে মাথা নত করতে চাই না। আমরা মাথা নত করবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমাদের আল্লাহ আছে, আমাদের কোনো টেনশন নাই। আমাদের কোরআন আছে, আমাদের কোনো টেনশন নাই। আমাদের নেতা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের কোনো ক্রাইসিস নাই, আমাদের কোনো সংকট নাই। কিন্তু সংকট সৃষ্টি করেছে কতিপয় কিছু নেতৃবৃন্দ। আমরা সব নেতার পথ ছাড়ব, এক নেতার পথ ধরব, মুহাম্মদ সাল্লাল্লাহু। সকল তন্ত্র মন্ত্র ছাড়বো, একমাত্র ধরবো আমরা কিসের পথ? বলেন কিসের পথ? বলেন আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা তো সেই কোরআন পেয়েছি যে কোরআন সবকিছুর ফয়সালা দিয়ে দেয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। কি নাই এর ভিতরে? কোনো কিছু বাদ দেননি। এই যে আপনারা আলোচনা শুনছেন, এই মাইক থেকে আপনি আওয়াজ পাচ্ছেন, সাপ্লাই দিচ্ছে মাইক। এই যে লোহাগুলো, এই যে লোহা, এই যে ক্যামেরা লোহা, আমি যে যানবাহন এসেছি এটাও স্ট্রাকচার লোহা। এই লোহা নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা সূরার নামকরণ করেছেন। তাহলে দেখেন, কোরআন যদি শুধু ধর্মীয় কিতাব হতো, লোহা নামে সূরার নামকরণ কিন্তু হতো না। তাহলে লোহা নামে আল্লাহ পাক সূরা নাজিল করলেন কেন? এই পৃথিবীতে সকল কাজে যে জিনিসটার খুব প্রয়োজন, যে জিনিসটা খুবই কাজে লাগে, তার নাম হলো লোহা। লোহা ছাড়া সেলাইও হয় না। আপনি কাপড় সেলাই করবেন, কি লাগে? বলেন কি লাগে? লোহা লাগে, সুই লাগে। ধান কাটবেন, কি লাগে? কাঁচি লাগে। কাঁচি কি দিয়ে বানায়? লোহা দিয়ে বানায়। বিমানে চড়বেন, লোহার প্রয়োজন আছে। এই যে মিসাইল গুলো মারতেছে, বম্বিং গুলো করছে, এর মধ্যেও কি আছে? লোহা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে নাজিল করেছি। লোহা কি করেছেন তিনি?
নাজিল করেছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। লোহা তিনি নাজিল করেছেন। আরো যে খনিজ পদার্থগুলো আছে, যেরকম কয়লা, আমার দেশের দিনাজপুরের কয়লা নিচ থেকে ওঠে, গ্যাস নিচ থেকে ওঠে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই লোহাটা নিচের কোথাও তিনি রাখেন নাই, লোহাটা আসমান থেকে নাজিল হয়েছে। এই আয়াত নিয়ে গবেষণা শুরু হলো, কেমন করে আকাশ থেকে নাজিল হলো। লোহাটা উৎপাদন করতে গেলে পৃথিবীর কোন জায়গায় কেউ লোহা বানাতে পারবে না। লোহা বানাতে যে তাপমাত্রার প্রয়োজন হয়, সেই তাপমাত্রা পৃথিবীর কোথাও আপনি পাবেন না। আমরা এখন যেখানে বসে আছি, এখানকার তাপমাত্রা কত এখন বলেন? কত এখন? মোবাইলে তো পাওয়া যায় এখন 30-32 হবে। 30 থেকে 32-এর ভিতরে এই তাপমাত্রা আমরা সাতক্ষীরা সুলতানপুর মৎস্য বাজারে বসে এই তাপমাত্রা ফিল করছি। দিনের বেলা হয়তো একটু বাড়ে, যশোর সাতক্ষীরা একটু গরমের পরিমাণ কম না বেশি? বেশি। বড় জোরে 40-50 ডিগ্রি পর্যন্ত হয়ে গেল, 55, 56, 57 ডিগ্রি পর্যন্ত আমার দেশের যখন হাজিরা হজ করতে যান সেখানে এই গরমটা পান। এটাই পৃথিবীর টেম্পারেচার। কিন্তু লোহা প্রস্তুত করতে নিয়ে, লোহা বানাতে নিয়ে যে পরিমাণ তাপমাত্রার প্রয়োজন, বিজ্ঞান বলতেছে সেই প্রয়োজনের তার তাপমাত্রার পরিমাণ হতেছে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কত? 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বলেন, আমি কিন্তু মিলিয়ন বলি নাই, 5 বিলিয়ন। আছে পৃথিবীর কোথাও তাপমাত্রা আছে? সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সূর্যের দেশেও, সূর্যের কাছে নিয়েও লোহা উৎপাদন হবে না, সেই তাপমাত্রা সূর্যেরও নাই। তাহলে এই লোহাটা আসলো কোন জায়গা থেকে? বিজ্ঞান গবেষণা করে বলতেছে যে এই বিশাল মহাশূন্যের মাঝে কোন সুপারনোভার মহাবিস্ফোরণের মধ্য দিয়ে এই লোহাটা আসমান থেকে পৃথিবীতে পড়েছে। আল্লাহ তাআলা 1500 বছর আগে বলেছেন, ও আনজালনাল হাদিদ, আমি আল্লাহ লোহা আসমান থেকে নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান যে তথ্য দিল হালে এসে, কোরআন এ তথ্য দিয়েছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? সব আল্লাহ পাক এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন। কি সমাধান চান আপনি? সব সমাধান এর মধ্যে আছে না নাই? সব কিছু বলে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সৃষ্টি করেছেন, সুন্দর করে বানিয়ে দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, মুখ দিয়েছেন, এমন সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাজিয়ে গুছিয়ে তিনি যিনি বানিয়েছেন তিনি আমার কে? একটা নারীকে মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন পুরুষের জন্য, তিনি আমার কে? আমরা কি নারীর পাগল হব না আল্লাহর পাগল হব? কিন্তু এখন দুনিয়া কিসের পাগল? ঠিক আছে না? যে নারীকে আল্লাহ সুন্দর করে বানালেন কে? আগে পাগল হতে হবে কার জন্য? আর দুনিয়া এখন পাগল কার জন্য? কি ঠিক আছে না? সমস্যা আমাদের চিন্তা চেতনায় সমস্যা। সুন্দরী স্ত্রী পেয়েছেন, শুকরিয়া আদায় করতে হবে কার? আসতে বলবেন না কার? অনেকে যুবকরা মনে মনে আফসোস করতেছে, হুজুর আপনি তো বলেন সুন্দরী, বিয়েই তো করি নাই। দেখেন একজন কইছে, জি হুজুর, আল্লাহ তাকওয়া পরহেজগারিনী বউ যাদের বিয়ে হয় নাই আল্লাহ পাক তাদেরকে জুটায়া দেন। এত আস্তে আমিন বলে, একটু জোরে বলেন না আমিন। আবার বুড়ো চাচাও কিছু কয় আমিন। বিয়ে কি আবার করবেন নাকি? জি সম্মানিত ভাইরা, কোরআন যে আল্লাহর কিতাব, আল্লাহ পাক আমার চোখ দিয়েছেন, কান দিয়েছেন, কোনটাকে বানাইছেন? আগে চোখ বানাইছেন না আগে কান বানাইছেন? বলেন, চোখ না কান? কান বানিয়েছেন। জি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর জবাব দিয়েছেন একজন। বিজ্ঞান বলছে আগে কান ম্যাচিউর হয়, এরপরে আল্লাহ পাক চোখ ম্যাচিউর করেছেন। মার পেটের ভিতরে আগে কানটা আগে ম্যাচিউর করেছেন, এরপরে কি?
চোখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিঃসন্দেহে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব একদিন জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আগে শ্রবণ শক্তির কথা বললেন, কানের কথা বলে দিলেন। ইন্নাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি বান্দাকে বানিয়েছি শ্রবণ এবং দৃষ্টি শক্তি সম্পন্ন করে। জোরে বলি সুবহানাল্লাহ। আগে শ্রবণ, এরপরে দৃষ্টি। আগে শ্রবণ, এরপরে কি দৃষ্টি। আগে কানের ডিপার্টমেন্ট, এরপরে চোখের ডিপার্টমেন্ট। বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ কোরআনে যে তথ্যগুলো দিয়েছেন বিজ্ঞানের সঙ্গে মিলে কি মিলে না? যদি কোনো বিজ্ঞান বলে যে বিজ্ঞান এখানে মিলতেছে না, তাহলে বিজ্ঞানের ভুল না কোরআনের ভুল? আবার যদি আমরা সংখ্যার দিক থেকে মিলায় নেই, প্রেজেন্ট ওয়ার্ল্ডে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, ধরেন 190 কোটি মুসলমান, বাকি 600 কোটির ভিতরে কোনো ঈমান আজ থেকে ঈমান যার নাই সেই কোথায় যাবে? আরো জোরে বিচার করে না বিনা হিসাবে? কি বিচার করে হবে? বিনা হিসাবেই জাহান্নাম, অটোমেটিক জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আমি অধিকাংশকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। হয়তো প্রশ্ন করবেন, হুজুর কি আয়াত বললেন? আল্লাহ তো আগে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জান্নাত আমরা পাবো কেমনে? আল্লাহ তো নিজেই জাহান্নাম দিয়ে দিবেন। আর কিছু কিছু বান্দা আছে খুব বুদ্ধিজীবী, আছে না এরকম? আল্লাহর উপরে আবার বুদ্ধি খাটায়, আল্লাহরে উল্টা দোষ দিয়ে দেয়। আমি কেন ভালো হই না? আল্লাহ কি বোঝে না? এরকম বলার লোক আছে না নাই? আল্লাহ জানেন কেন? আল্লাহ তো সামিউন বাসীর। আল্লাহ তো তিনি শোনেন, দেখেন, জানেন, খবর জানবেন। তার কাছে কোনো ভবিষ্যৎ নাই, তিনি জানেন কি হবে। রেজাল্ট তার কাছে স্পষ্ট। শিক্ষকের কাছে পাশ করা ছাত্র পড়ে, ফেল করা ছাত্র পড়ে, কিন্তু ক্লাসে তারা দুজনই বসে। একজন ফেল করে আরেকজন পাশ করে। যে ফেল করলো, কোনো শিক্ষক কি চায় কোনো ছাত্র ফেল করুক? চায় নাকি? কিন্তু ছাত্র ফেল করে শিক্ষকের দোষে না নিজের দোষে? বলেন 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 বলেন। যদি আপনি শিক্ষককে বলেন, শিক্ষক আপনি বলুন তো কে ফেল করতে পারে, কে পাশ করতে পারে? শিক্ষক কি বলতে পারে না? পারে। শিক্ষক জানে যেটা ফেল করবে এ 0 পাবে, ও হিরো হবে। কিন্তু শিক্ষক এটা জানেন, কিন্তু জেনেও তো লাভ নাই। কারণ ফেল করার পেছনে সম্পূর্ণ ব্যর্থতা হলো শিক্ষার্থীর না শিক্ষকের? শিক্ষার্থীর। বান্দা জাহান্নামে যাবে, বান্দার দোষে না আল্লাহর দোষে? বান্দার দোষে। আল্লাহ তো সবকিছু স্পষ্ট করেই দিয়েছেন, যেটা জান্নাত এটা জাহান্নাম। পৃথিবীতে একটা হলেরই প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে। পৃথিবীর কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় না, প্রশ্নপত্রকে আগেই জানিয়ে দেওয়া হয় না। হয়তো ফাঁস হয়ে যায়, হয়তোবা এই দুর্নীতি করে ফেলে, কিন্তু পৃথিবীর প্রশ্নপত্রের নিয়ম হচ্ছে পরীক্ষা দেওয়ার আগে কোনো প্রশ্ন কাউকে দেখানো হয় না। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়া নামক পরীক্ষার হলে আল্লাহ তাআলা প্রশ্ন দিয়েছেন, তার প্রশ্ন উত্তরপত্র ফাঁস করে দিয়েছেন, তার নাম হলো কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সব কিছু ফাঁস করে দেওয়ার পরেও বান্দা কয় ভাল লাগে না, নামাজ পড়ে না। আমি কি শেষ করে দেবো নাকি? যে 2-1 করে ওঠার চেষ্টা করে, কি ব্যাপার কি? এই পিছন থেকে ধমক মারতেছে একজন,
এটা আবেগে বলছেন না, একটু বসেন, একটু কষ্ট করে বসেন। হ্যাঁ, একটু কষ্ট করে বসেন। আমি খুব বেশি লম্বা সময় জেনে তাও না, নাতি দীর্ঘ কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা বিরক্তির আগেই, আপনার কষ্ট হওয়ার আগে আমরা যেন শেষ করি, এই চিন্তা আমাদের মাথায় আছে। সবাই যেন নিরাপদে বাড়িতে ফিরে যেতে পারে। তবে এখন তার গ্রেফতারের কোনো সম্ভাবনা নাই। আগে মাহফিল থেকে ফেরার পথে বক্তাও গ্রেফতার, শ্রোতাও গ্রেফতার। এই সাতক্ষীরাতে আমাকে পর 3বার এসপি অফিস আমাকে ধরে আনা হয়েছে, 3বার। দেভাটায় একবার, এই সদরের কোথাও যেন একবার, ধারোখালীতে একবার। মাহফিল শেষ আমাকে টোটাল ডিবি টিম আমাকে ধরে গাড়িতে তুলল। আমি দোয়া ইউনুস পড়তেছিলাম, ইউনুস সরকার ক্ষমতায় আসে। কি ঠিক আছে না? ঠিক আছে না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যে এই লোকটাকে বুড়া বয়সে কেমনে সেট করে দিল আল্লাহ। পেঁয়াজের দাম রমজান মাসে পেঁয়াজি বানায় কোন মাসে বেশি? এত পেঁয়াজের দামটা 30 টাকা 25 টাকা। আমি আমার বুদ্ধি বয়সে পেঁয়াজের দাম আমি রমজান মাসে এত কম পাই। অথচ ভারতের পেঁয়াজ কে আসছিল? বুঝতে হবে, অঙ্ক বুঝতে হবে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, বিমান টিকিট, আমি যে টিকিট কেটেছি 1.5 লক্ষ টাকা, আমি বলছি আমি যে টিকিট কেটেছি 1.5 লক্ষ টাকা, সেই বিমানের টিকিট এখন 50,000 টাকা। দ্বিগুণ নাই, 3 ভাগের 2 ভাগ নাই, মাত্র 50,000 টাকায় বিমান টিকিট পাওয়া যায়। কেন? বলা হয়েছে বিমানের টিকিট বিক্রি হবে পাসপোর্ট দেখে দেখে। পাসপোর্ট একটা, টিকিট একটা, কোনো সিন্ডিকেট থাকবে না। আমরা যদি সততা নিয়ে নিষ্ঠার সাথে সকল সিন্ডিকেট ভেঙ্গে চুরমার করে দিয়ে সততাকে সামনে নিয়ে একটা কল্যাণ রাষ্ট্রের যদি পরিকল্পনা হাতে নেই, আগামীর বাংলাদেশ হবে এশিয়ার শ্রেষ্ঠ একটি দেশ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই, আমরা সৎ হব, আমরা ঠকাবো না কাউকে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তো আমি দোয়া ইউনুস পড়তেছিলাম, আমি একজনকে বললাম, ভাই আমারে ধরলেন কেন? কে জানি না। কি বুঝতেছেন কি আপনারা? পুলিশ কি কয় জানি না। আমি আর কিচ্ছু বললাম না। তাহলে উনি জানেন না, তাহলে আমি কি করবো? আর সারা রাত আমাকে একটা চেয়ারে বসিয়ে রাখলো, সারা রাত অযথা কষ্ট দিল। আমাকে এসপি কার্যালয়ে নিয়ে, এসপি নামের কলঙ্ক, এগুলো চেয়ারে এদের বসতে দেওয়া তো যাইতেছে না। এই ব্যাটা যে কই, আমি খোঁজটা নেওয়ার সময় পাইনি, ওয়াজ মাহফিল করতে সময় চলে যায়। যাই হোক, আমাকে বসায় রেখে যে অযাচিত, অপ্রত্যাশিত, অকল্পনীয়, অনাকাঙ্ক্ষিত যে শব্দ চয়ন তার মুখ থেকে আমি দেখলাম, আমার মনে হয় তার জন্মই ভেজাল ছিল। জন্ম ঠিক থাকলে পরে একজন, আমার জানাই নাই আমার দোষটা কি, এমন লোককে সামনে রেখে, আমি তো সাতক্ষীরার মেহমান হয়ে আসছিলাম, ওয়াজ মাহফিলে আসছি, আমি তো সাতক্ষীরার লোকও না, যে অশ্রাব্য ভাষায় অশোভন আচরণ করা হয়েছে, আমার মনে হচ্ছিল যে ওর রক্তের মধ্যে আবু জেহেলের রক্ত প্রবাহমান ছিল। 64 এসপির ভিতরে ম্যাক্সিমাম এসপি গুলো ছিল হলো অন্য ধর্মের, অথচ সংখ্যাগরিষ্ঠ আমার দেশে কি কারা? জোরে বলেন। মাদ্রাসা বোর্ডের প্রধান দায়িত্বেও একজন হিন্দুকে বসানো হয়েছিল। আল্লাহি, এখানে হিন্দু ভাই থাকতে পারেন, আমি হিন্দুদেরকে লক্ষ্য করে কটাক্ষ করছি না। আমার দেশের হিন্দু ভাইরা, আমার দেশে মার কোলে শিশু যেমন নিরাপদে থাকে, আমার দেশের হিন্দু ভাইরা তেমন নিরাপদে থাকে। কোন চেয়ারম্যানের কাছে কেউ মুসলমান বিচার চাইতে গেলে হিন্দুর ব্যাপারে চেয়ারম্যান চেষ্টা করেন কেমন করে হিন্দুর পক্ষে রায়টা নেওয়া যায়।
আমার দেশ হাজার বছরের সম্প্রীতির দেশ। হিন্দু মুসলিম আমরা একসঙ্গে চলাফেরা করি, একসঙ্গে ব্যবসা করি, হিন্দুর দোকান থেকে আমরা জিনিস কিনি, কেনা বেচা করি, লেনদেন করি। আমাদের কোনো হিংসা নাই, আমাদের কোনো অহংকার নাই, আমাদের কোনো প্রকার হিন্দু ভাইদের প্রতি আমাদের কোনো কৃপণতা নাই। কিন্তু পার্শ্ববর্তী দেশের খুবই কৃপণতা। আসতে কোন কেন, আসতে কোন কেন? আমার দেশের কোনো মন্দির আমরা হাত দেই না, আর আমার আল্লাহর ঘর বাবরি মসজিদকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। অতএব তারা আমাদের মুরব্বী হতে পারে না, তাদের কাছ থেকে আমাদের শেখার কিছু নাই। 14,500 বার যে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে, ওয়াকফ স্টেট একটি বৈধ প্রক্রিয়া। মন্দিরের নামে ওয়াকফ করা, গির্জার নামে ওয়াকফ করা, মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ করে দেওয়া, যে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের ওয়াকফ সম্পত্তিকে বাজেয়াপ্ত করে ওই সম্পদগুলোকে কুক্ষিগত করার অপচেষ্টা করছে পার্শ্ববর্তী দেশের সরকারেরা। সম্মানিত ভাইয়েরা, তাদের কাছ থেকে আমাদের শেখার কিছুই নেই, বরঞ্চ মুসলমান থেকে শিক্ষা নেবে গোটা দুনিয়ার সকল সভ্যতা। ঠিক কিনা বলেন? আমরা হব শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ চরিত্র আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত নামাজ পড়বো বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বো। নামাজ বাদ যাবে কারো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আকাশে যা আছে, জমিনে যা আছে, সব পবিত্রতা ঘোষণা করছে কার? আল্লাহ পাক। আকাশের পাখি ওড়ে, দুটো পাখা ডানা মেলে আকাশে উঠতেই থাকে, আল্লাহর জিকির তার মুখ থেকে বন্ধ হয় না। এরপরে ছোট্ট ছোট্ট পোকামাকড় যেগুলো আমরা চোখে ছোট্ট ছোট্ট দেখতে পাই, প্রত্যেকটা প্রাণীর মুখে একটাই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রাণী আল্লাহর হুকুম মেনে চলে। খুলনা অঞ্চলে আসলে পরে একটা বনের কথা মনে হয়ে যায়। সেই বনটার নাম কি অসুন্দর না সুন্দর? কি বন বলেন? সুন্দরবন। সুন্দরবনে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফার্মাসিউটিক্যাল একটা ফ্যাক্টরি বানিয়ে দিয়েছেন, মেডিসিন একটা ফ্যাক্টরি বানিয়েছেন। সেই ফ্যাক্টরির নাম কি বলেন? মৌচাক। বলেন কি? মৌচাক। পৃথিবীর কোন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, পৃথিবীর যত বড় বড় ইঞ্জিনিয়ার, সব ইঞ্জিনিয়ারকে এক জায়গায় করে বলেন একটা মৌচাক বানাও। মানুষ শত শততলা বিল্ডিং বানাতে পারছে, কিন্তু ছোট্ট একটা মৌচাক পৃথিবীর কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। বানাইটাকে আল্লাহ। তো ঠিক আছে, বানাই কোন প্রাণী বলেন? কোন প্রাণী বলেন? মৌমাছি। কি সুন্দর করে বানায়, তাই না? তার বানানোর পদ্ধতিগুলো কত সুন্দর। যারা মৌচাক দেখেছেন, আজকে আমাকে একজন মধু দিয়েছেন, বলেন হুজুর আমি নিজে মধু চাকটা ভেঙেছে, আপনাকে দিলাম মধু, আমাকে এটা দিয়ে আমাকে যত পরিমাণ তিনি খুশি করেছেন, আমি অন্য কোনো জিনিস এত খুশি হতাম না, কারণ এটা সরাসরি আল্লাহর নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু মধুতে মনে হয় ভেজাল নাই। আস্তে কয়, মধুতে ভেজাল আছে? চিনি একজনকে চিনি দেয় না, মানে মধু একটু মিষ্টি কম হয়, ওটা একটু বাড়ায় দেয়। আমার বন্ধুগণ দেখেন, আল্লাহ তাআলা ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি বানালেন। এই পৃথিবীতে যত রোগ আছে, যত প্রকার A to Z যত রোগ আছে, সমস্ত রোগের ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন 4টা খাদ্যের মধ্যে রেখে দিয়েছেন। মাথায় রাখবেন, এগুলো হাদিসকে আমি যতটুকু পেরেছি গবেষণা করে আমি বের করার চেষ্টা করেছি। 4টা খাদ্যে। কয়টা খাদ্যে বলেন? 4টা খাদ্যে। নাম্বার 1 হলো জমজম পানি। কি বলেন? জমজম, মাউ জমজম। নাম্বার 2 হলো আজোয়া খেজুর আছে, আজোয়া নামক একটা খেজুর আছে। নাম্বার 3 হলো কালো জিরা। আর সব রোগের ঔষধ হলো সুন্দরবনের
দেখছেন আল্লাহ তাআলা সুন্দরবনও রাখছেন, সুবহানাল্লাহ বলবেন না? আজওয়া খেজুরের দেশে নাই, জমজমও দেশে নাই, কালো জিরা মনে হয় সাতক্ষীরা বাজারে নাই, আছে না নাই? আমার বন্ধুগণ, আমরা অসুখ হলে আগে দৌড় মারি ভেলোরের দিকে চলে যাই, আমরা কিসের দিকে? সিঙ্গাপুরের দিকে চলে যাই, থাইল্যান্ডের দিকে চলে যাই, চেন্নাইয়ের দিকে চলে যাই। কিন্তু আমার আপনার ঘরের কোণে মৌচাকে থাকা মধুর ভিতরে যে বহুত ওষুধ আছে, আমরা এটাকে বিশ্বাস করতেই পারি না। নিয়মতান্ত্রিকতা মানি নাই, অনিয়মতান্ত্রিক জীবনযাপন করেছি। আমার বন্ধুগণ, আপনি কি জানেন যে ব্যক্তি প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ ওযু বানাবে, তার জীবনে কোনোদিন স্কিন ক্যান্সার হবে না? যে ব্যক্তি ফজরের সময় উঠে, ঘুম থেকে উঠে শিশির ভেজা ওই পানিগুলো চোখে লাগাবে, শিশির ভেজা পানিটা চোখে পড়বে, ওযু বানায় মসজিদের দিকে রওনা করবে, তার জীবনে কোনোদিন চোখের জ্যোতি নষ্ট হবে না। যে বান্দার মসজিদ থেকে বাড়ি দূরে, দূরের বাড়ি থেকে দূরের মসজিদে যখন রওনা দেবে, হেঁটে হেঁটে যাবে, মসজিদে আসবে, তার জীবনে কোনোদিন ডায়াবেটিস হবে না। কেউ তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কর না, হুজুর কিচ্ছু কব না, নামাজ পড়বো না, নাকি এরকম কিছু নাকি? আমার বন্ধুগণ, জীবনটাকে সাজায় নিতে হবে। জীবন সাজায় নিলে পরে কোনো অসুখ আসবে না। ওয়ালা তুলকু আইদিকুম ইলাত তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই লাঞ্চটা সুন্দর করে বানিয়ে দিয়েছেন, ফ্রেশ করে। লাঞ্চটা কত সুন্দর, একটু মাঝে মাঝে মেডিকেল ভিডিওগুলো দেখবেন। ভিতরে যে লাঞ্চটা আছে বুক ভরা, এই লাঞ্চটা সুন্দর করে, খুব সফট করে, এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন তিনি। আমার কে? ওই লাঞ্চের মধ্যে বিড়ি ঢুকাইয়া কালো বানায় ফেললো সে কে? দেখেন আল্লাহ কইছে কে? তাহলে লাঞ্চ যে আপনার নষ্ট হয়ে গেল, এই নষ্টের পেছনে দোষটা কার? হ্যাঁ, আল্লাহর না বান্দা? আল্লাহ বলছেন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, আমি তোমাকে রমজান মাস দিয়ে দিলাম, খাইছো 11 মাস। রমজান যখন পেয়ে গেছো, রমজানে রোজা রাখো, বিড়িটা খাওয়া ছাড়ো। কিন্তু চাচা করে কি, শেষ রাত্রে সেহরি ঠিকই খায়, সারাদিন রোজাও ঠিক থাকে। সন্ধ্যা যখন ইফতার করে, ইফতার করার সঙ্গে সঙ্গে তার মাথায় একটা চক্কর মারে। ত্রিমোহনীর চৌমোহনীর চৌমাথায় কিছু দোকান থাকে, 4 দোকান থাকে, বিড়ির দোকান থেকে চলে যায়। ভিতরে গিয়ে একটা কোনায় বসে হাজে সব মানুষ, এদিক সেদিক তাকায়, বলে দোকানদার তাড়াতাড়ি একটা প্যাকেট দাও, বিড়ি দাও, খাই। আছে না নাই বলেন? সারাদিন রোজা ভালোই ছিল, কিন্তু রোজার হক তো নষ্ট হয়ে গেল। আল্লাহ চাইলেন যে তোমার লাঞ্চটা ভালো হয়ে যাক, 1 মাসে তুমি সুস্থ হয়ে যাও। আল্লাহ পাক রোজা দিয়েছেন অসুস্থ হওয়ার জন্য না সুস্থ হওয়ার জন্য? সুস্থ হওয়ার জন্য দিয়েছেন। ফিটনেস ধরে রাখার জন্য দিয়েছেন। গায়ে স্বাস্থ্য বেশি হয়েছে, কোলেস্টেরল কমানোর জন্য দিয়েছেন। রক্তের সমস্যা রোজা দিয়েছেন, হার্টের সমস্যা রোজা দিয়েছেন, অ্যাসিডের সমস্যা রোজা দিয়েছেন। রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দিয়েছেন। পৃথিবীতে এমন কিছু ক্লিনিক তৈরি হয়েছে, এমন কিছু হসপিটাল তৈরি হয়েছে, যাদের কিছু কিছু রোগী আছে যাদেরকে একটানা 1 মাস না খেয়ে রাখা হয়, শুধু পানি পান করানো হয়। কিন্তু মুসলমানদের রোজা দেখে ওই সমস্ত ডাক্তার আশ্চর্য হয়ে বলছে, আহারে এত সুন্দর পদ্ধতি ইসলাম দিয়েছে, বিজ্ঞান যা বলে ইসলামী তা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। মেডিকেল যা বলে ইসলামও তাই বলে। আমার ভাইরা, সুন্দরবনের মধু আজকে পেয়েছি আমি, খুব মজা পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রথমেই 2 চামচ খেয়ে ফেলছি, মানে বলছে আমি নিজে চাক কেটেছি। তাহলে বলেন একটু ভালো লাগে না? আর কিনতে গেলে কি যেন হলো, কি ঠিক আছে না, এরকম মনে হয় কিনা বলেন? বিশ্বাস হয় না তোকে, আমি তো নিজেই ভালো না, আমি বিশ্বাস পাবো কেমন? আমরা তো ভালো হতে পারিনি। 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। আপনি চিন্তা করতে পারছেন? আপনি এই মধু কি এমনি এমনি তৈরি হয়েছে? 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়, যেখানে একটা মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।
আরেকটা তথ্য মতে 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলে পরে 1 পাউন্ড মধু তৈরি হয়। এখন বলেন সেই মধুর ভিতরে যদি কেউ চিনি ঢুকায়, বলেন তোর ফাঁসি কি একবার দরকার না বারবার দরকার? একবার দিলেই তো শেষ। তাহলে সেই ফাঁসি কি আমরা দিতে পারবো না? আল্লাহ দিতে পারবেন। আল্লাহ বারবার কি সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন সে না মরবে না বাঁচবে, না মরবে না বাঁচবে। এই শাস্তি কে দিতে পারবেন? ইসরায়েলের কসাই, মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহু লক্ষ লক্ষ মুসলমানকে মারছে। ওর মরণ দরকার কয়বার? একবার না লক্ষ লক্ষ বার। এই পুরা পানিশমেন্ট দিতে পারবেন পুরোপুরি তিনি আমার কে?